ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা ফিজিক্সের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যার উপর ক্লাস করব। তাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব তাপগতীয় প্রসেস অর্থাৎ থার্মোডাইনামিক্স প্রসেস। তাপগতিবিদ্যার চারটা প্রসেস আছে আমরা জানি, সেটা হচ্ছে প্রথম প্রসেসটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া, দ্বিতীয়টাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, তৃতীয়টাকে বলা হয় আইসোবারিক প্রসেস বা সমচাপ প্রক্রিয়া, চতুর্থটাকে বলা হয় আইসোকোরিক প্রসেস বা সম আয়তন প্রক্রিয়া। এর আগের ক্লাসগুলোতে আমরা আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোবারিক প্রসেস এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসটা আমরা আলোচনা করব হচ্ছে আইসোকোরিক প্রসেস বা সম আয়তন প্রক্রিয়া। এই জিনিসটা আসলে কি? তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, ফার্স্টে আমরা আইসোকোরিক প্রসেস অথবা সম আয়তন প্রক্রিয়ার ডেফিনেশনটা পড়ে ফেলি। দেখো, আইসোকোরিক প্রসেস হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমের আয়তন ধ্রুবক থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আয়তন ধ্রুবক থাকে তাকে সম আয়তন প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ আইসোকোরিক প্রসেসটা হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আয়তন যা ছিল, পরেও যদি আয়তন একই থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে সম আয়তন প্রক্রিয়া অথবা আইসোকোরিক প্রসেস। তাহলে লক্ষ্য করো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে সম আয়তন প্রক্রিয়ার ব্যাখ্যাটা তুমি কিভাবে দেবা? দেখো, আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল কোন সিস্টেমের শোষিত অথবা বর্জিত তাপের পরিমাণ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃতকাজের যোগফলের সমান। অর্থাৎ এখান থেকে আমরা জানি যে ডিকিউ সমান ডিইউ প্লাস কিন্তু ডিডব্লিউ ছিল। অর্থাৎ শোষিত অথবা বর্জিত তাপ সমান অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ ইন্টারনাল এনার্জি এবং তার কৃতকাজের যোগফলের সমান। তাহলে এইটাই ছিল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো এখন এটাকেই আমরা সম আয়তন প্রক্রিয়ায় ব্যাখ্যা করব। তো দেখো, সম আয়তন প্রক্রিয়ায় এটা যদি আমরা এখান থেকে আমরা আবার লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস এই ডিডব্লিউ কে ভেঙে লিখলে কিন্তু হবে পি ইন্টু ডিভি। দেখো, বা ডিকিউ সমান ডিইউ প্লাস পি। যেহেতু সম আয়তন প্রক্রিয়া অর্থাৎ সিস্টেমের প্রাথমিক অবস্থায় যে আয়তন থাকবে, পরিবর্তিত অবস্থায় অর্থাৎ পরে প্রাথমিক অবস্থায় যে আয়তন থাকবে পরেও কিন্তু সেই একই আয়তন থাকবে। অর্থাৎ এখানে আয়তনের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। যেহেতু আয়তনের পরিবর্তন ঘটবে না, তাহলে এই ডিভি সমান কিন্তু আমরা 0 লিখে দিব। তাহলে দেখো, ডিভি সমান 0 লিখলে এখান থেকে আমরা পাবো ডিকিউ সমান ডিইউ প্লাস কিন্তু 0। তাহলে এখান থেকে বলাই যায় বা ডিকিউ সমান ডিইউ। এখন এই যে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে কোন সিস্টেমের শোষিত তাপের পরিমাণ হবে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। তো এটাই হচ্ছে মূলত সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিন্তু ব্যাখ্যা, বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে সম আয়তন প্রক্রিয়ার ব্যাখ্যা। এখানে তুমি মাথায় রাখবা, যখনই তোমাকে সম আয়তন প্রক্রিয়া বলবে তখন কিন্তু তুমি আয়তনের পরিবর্তনটা 0 লিখতে হবে। আর এক্ষেত্রে সিস্টেমের শোষিত তাপ হবে তার ইন্টারনাল এনার্জির পরিবর্তনের কিন্তু সমান। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো।